আজকের ব্লগ শুরু করছি আমেরিকার ওয়াইল্ড ওয়েস্টের হৃদয় থেকে। প্রকৃতির সৌন্দর্য আর বিশালতার সামনে দাঁড়িয়ে আমরা শুরু করছি নতুন এক অভিযান। এই যাত্রা আমাদের নিয়ে যাবে হর্সশু বেন্ডের অপূর্ব বাঁক থেকে গ্র্যান্ড ক্যানিয়নের অন্তহীন গভীরতা পর্যন্ত, আর তারপর পথ খুলে দেবে এক নতুন শহরের আলো ঝলমলে অধ্যায়ের দিকে, যার নাম লাস ভেগাস। চলুন আজকের এই ভ্রমণের গল্পে আমরা ডুবে যাই। এই ব্লগ হলো পথের কবিতা, খাড়াই ফ্লিক, অনন্ত দিগন্ত আর বদলে যাওয়া প্রকৃতির রঙে আঁকা এক অভিজ্ঞতা। এমন এক যাত্রা যা প্রতিটি ফ্রেমে নতুন গল্প লিখে যায়। সকাল সকাল চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কলোরাডো নদী নিজের শক্তি আর সৌন্দর্যে এক মহাকাব্যিক বাঁক এঁকেছে। এই হলো হর্সশু বেন্ড। এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে পৃথিবীর মানচিত্রে এক নিখুঁত তুলির টান এঁকেছে। নিচে সবুজ নীল নদীর ধীর স্রোত, চারপাশে লালচে ফ্লিকের বিশাল দেয়াল, সব মিলে তৈরি হয় এক অতল বিস্ময়। নিচে দেখতে পাচ্ছেন প্রচুর বোট রয়েছে, আর একটু পরেই বোটিং শুরু হবে। আর আমরা কতটা ওপরে আছি সেটা ক্যামেরার জুম থেকেই আপনারা আন্দাজ করতে পারবেন। এখন সূর্যোদয়ের মুহূর্ত। ধীরে ধীরে সূর্যের সোনালী আলো ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তকে ফ্রেমবন্দি করার জন্য এখানে প্রচুর মানুষ প্রত্যেকদিন সকালবেলায় আসেন। আর আরেকটু বেলার দিকে অর্থাৎ 11টা-12টা নাগাদ এলে দেখা যাবে এই সোনালী আলোয় পুরো জায়গাটাই ভরে গেছে। হর্সশু বেন্ড দেখে হোটেলে ফিরে এসেছিলাম, আর তারপর ব্রেকফাস্ট সেরে এবার আমাদের চেক আউটের পালা। এই সুন্দর জায়গাটা ছেড়ে যেতে একটুও ইচ্ছে করছে না, কিন্তু আমাদের সামনের সফর এখনো অনেকটা বাকি আছে। এখান থেকে যাব গ্র্যান্ড ক্যানিয়ন, আর তারপর গ্র্যান্ড ক্যানিয়ন দেখে আমরা যাব লাস ভেগাস। পেজ শহর ছেড়ে যখন আমরা পথে নামলাম, সামনে খুলে গেল এক বিস্তীর্ণ মরুদিগন্ত। রাস্তাটা প্রথমে সোজা শান্ত, দূরের পাহাড়গুলো ধীরে ধীরে রং বদলায়। লালচে কমলা, কখনো ধূসর, আবার কখনো যেন সোনালি ছায়া পড়ে থাকে। অ্যারিজোনার এদিকের রাস্তাগুলোতে একটা আলাদা নিঃশব্দ সৌন্দর্য আছে, যেন কেউ কথা না বললেও প্রকৃতি গল্প শুনিয়ে যায়। পথে যত এগোতে থাকি ততই বদলে যায় ভূমির রেখা। ছোট ছোট মেসা হিল, দূরে ছড়িয়ে থাকা টেবিল টপ পাহাড়, আর মাঝে মাঝে এমন সব শিলাস্তর দেখা যায় যেগুলোকে দেখে মনে হয় পৃথিবীর ইতিহাস স্তর ধরে সাজানো হয়েছে। মাঝে মাঝে রাস্তার দুপাশে উঁচু ফ্ল্যাটল্যান্ড ভেসে আসে, যেন বিশাল পাথরের মঞ্চ। গ্র্যান্ড ক্যানিয়নের দিকে যতই এগোচ্ছি রাস্তা ক্রমশ উঁচু হচ্ছে। চারপাশে দেখা মিলছে পাইন বন, জুনিপার গাছ আর ছোট ছোট সবুজ ঝোপঝাড়। মরুভূমির রুক্ষ দৃশ্য থেকে মুহূর্তেই যেন প্রকৃতি বদলে যাচ্ছে এক শীতল বনভূমি সমৃদ্ধ অঞ্চলে। এভাবেই আমরা প্রবেশ করছি গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক সাউথ রিম। প্রবেশ মুহূর্তেই একটা আলাদা অনুভূতি, যেন আর কয়েক মিনিটের মধ্যেই চোখের সামনে খুলে যাবে পৃথিবীর এক অন্যতম বিস্ময়। এখন আমরা সেই ভিজিটর সেন্টারের দিকে যাচ্ছি। আগের ভিডিওতেই বলেছিলাম গভর্নমেন্ট শাটডাউনের জন্য এখানে কোনো ন্যাশনাল পার্কেই কোনো এন্ট্রি ফি দিতে হচ্ছে না, এক্ষেত্রেও আমাদের দিতে হয়নি। গ্র্যান্ড ক্যানিয়ন। ছোটবেলায় ভূগোলের বইয়ে যে বিশাল খাদের ছবি দেখতাম, লালচে স্তরবিন্যাস, কোটি কোটি বছরের ক্ষয়ের গল্প শুনতাম, সেগুলো যেন আজ সত্যি হয়ে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। যা একসময় ছিল শুধু পাঠ্য বইয়ের অধ্যায়, আজ তা বিস্ময়ের মতো জীবন্ত। হাওয়ার শব্দ, রঙের খেলা আর অগাধ গভীরতার এক বাস্তব অনুভূতি। যে নদী কোটি কোটি বছর ধরে পাথর কাটতে কাটতে এই গহ্বর তৈরি করেছে,
যে পাহাড়গুলো লালচে কমলা আর সোনালি স্তরে পৃথিবীর ইতিহাস সাজিয়ে রেখেছে, সবাই যেন আমাকে বলছে আমরা বইয়ের ছবি নই, আমরা বাস্তব। মনে হচ্ছিল এক হাতে যেন আমার শৈশবের বই খুলে আছে, আর অন্য হাতে প্রকৃতি নিজের বিশাল রূপ দেখিয়ে বলছে আমি ঠিক তেমনই যেমনটা পড়েছিলে, শুধু অনেক গভীর আর অনেক অনেক বেশি রহস্যময়। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক সাউথ রিমের ভেতরেও শাটল বাস সার্ভিস রয়েছে। এখানে ভিলেজ রুট বা ব্লু লাইন, কাইবাব রুট বা অরেঞ্জ লাইন এবং হারমিট রুট বা রেড লাইন আর হাইকার এক্সপ্রেসের মতো রুট রয়েছে, যেটা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখায়। এখন আমরা ভিজিটার সেন্টারের সামনে আমাদের গাড়ি পার্ক করব। সেখান থেকে ব্লু লাইনের বাসে উঠব, যেটা ভিলেজ রুট, এবং সেই বাস আমাদের পৌঁছে দেবে একটা ট্রান্সফার স্টেশনে, যেখানে নেমে আমরা রেড রুটের বাস ধরব, আর সেই বাস ধরে আমরা যাব হারমিটস রেস্ট অবধি। এই আমরা ঢুকছি পার্কিং লটে। এবার একটা ঠিকঠাক জায়গা দেখে গাড়িটা পার্ক করব, তারপর বাসে উঠব। এই হলো ভিলেজ রুট বা ব্লু লাইনের বাস। গাড়িটা রেখে একটু এগোতেই দেখলাম এই বাসটা দাঁড়িয়ে আছে, তাই কাল বিলম্ব না করে উঠে পড়লাম। এই বাসে করে আমরা যাব হারমিট রোড ট্রান্সফার স্টেশন অবধি। এটা হলো হারমিট রোড ট্রান্সফার স্টেশন। সামনে যে বাসটা দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে রেড লাইনের বাস। লাইন পড়েছে, আমাদের লাইনে দাঁড়াতে হবে। আর একটা কথা মেনশন করতে ভুলে গিয়েছিলাম, এই সমস্ত বাস সার্ভিস ফ্রি। এই রেড রুটে যতগুলো স্টপেজ রয়েছে প্রত্যেকটা থেকেই ক্যানিয়নের একটা অন্যরকম রূপ দেখতে পাওয়া যায়। প্রথমেই ট্রেল ভিউ ওভারলুক। এখান থেকে দেখা যায় ব্রাইট অ্যাঞ্জেল ট্রেলের সর্পিল পথ। দূরে লালচে পাহাড়ের স্তরগুলো যেন ইতিহাসের পাতার মতো খোলা পড়ে থাকে। পরের পয়েন্টের নাম ম্যারিকোপা পয়েন্ট। সূর্যের আলো পড়লে এই ফ্লিকগুলো এমন রং পাল্টায় যেন মনে হয় কেউ শেষ মুহূর্তে ক্যানভাসে সোনালি তুলি টেনে গেছে। হপি পয়েন্টে এসে মনে হয় ক্যানিয়নের দিগন্ত যেন আরও প্রশস্ত। মোহাভে পয়েন্টে এসে মনে হয় প্রকৃতি যেন নিজেই পাথর দিয়ে মন্দির তৈরি করেছে। দূরে দেখা যায় স্তর স্তর উঁচু নিচু ক্লিফগুলো। কেউ কারো মতো নয়, কেউ যেন প্রাচীন কোনো শিখর, কেউ আবার দেউল ঘিরে থাকা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। রোদ পড়লে এই পাথরের মন্দিরগুলো সোনালি আলোয় ঝলমল করে ওঠে, আর ক্যানিয়নের গভীর ছায়া তাদের আরও রহস্যময় করে তোলে। পরবর্তী অংশের নাম দ্য অ্যাবিস। নামটা যেমন, অনুভূতিটাও ঠিক তেমনই। এখানে এসে মনে হয় ক্যানিয়ন হঠাৎ করে এক বিশাল খাদের দরজা খুলে দিয়েছে। নিচে তাকালে চোখ হারিয়ে যায় এমন গভীরতায় যা কোনো মাপে ধরা যায় না। এই রুটের শেষ স্টপ হারমিটস রেস্ট, কিন্তু অনুভূতির দিক থেকে যেন যাত্রার সবথেকে শান্ত আর গভীর মুহূর্ত। এখানে আমাদের বাস 15 মিনিটের জন্য বিরতি নেবে, আবার তারপর আমরা বাসে করে ফিরতি পথে রওনা দেব।
পাথর আর কাঠ দিয়ে বানানো ছোট ঐতিহাসিক এই স্ট্রাকচারটা দেখলে মনে হয় যেন ক্যানিয়নের কোলে লুকিয়ে থাকা কোনো আশ্রয়স্থল। রাস্তা এগোচ্ছে পশ্চিমের দিকে, আর আকাশের রং বদলে যাচ্ছে প্রতিটি মুহূর্তে। লাল, কমলা, সোনালি, এমন সব রং যা মনে করিয়ে দেয় দিনের শেষ আলো কতটা সুন্দর হতে পারে। হাওয়ার ঝাপটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, আর সূর্যটা যেন ক্যানিয়নের প্রান্তে নেমে বিদায়ের জন্য শেষবার নিজের আলো ছড়িয়ে দিচ্ছে। গাড়ির জানালা দিয়ে তাকালে দেখি দিগন্তের পর দিগন্ত জুড়ে ছায়া লম্বা হচ্ছে। রাস্তা যেন আমাদের নিয়ে যাচ্ছে এক গল্প শেষ করে আরেক গল্পের শুরুতে। আজকের দিনটা ছিল প্রকৃতির শক্তি দেখার দিন। নদীর ক্ষয়, পাথরের স্তর, আলো ছায়ার খেলা, আর সেই নিস্তব্ধতা যা শুধু গ্র্যান্ড ক্যানিয়নই দিতে পারে। আর এখন আমরা এগোচ্ছি লাস ভেগাসের দিকে, এমন এক শহর যেখানে আলো কখনো নেভে না, জীবনের ছন্দ কখনো থামে না, আর রাত যেন এক উৎসব। দিনের শেষ আলোয় গ্র্যান্ড ক্যানিয়নের সেই বিশাল নিস্তব্ধতা আমার ভেতরটা জুড়ে রয়ে গেছে। মনে হচ্ছে প্রকৃতির সেই মহিমা যা চুপচাপ আমার সাথে যাত্রা করছে এক শহরের আলো থেকে আরেক শহরের আলোয় যাওয়ার পথে। আজকের ব্লগটা এখানেই শেষ, কিন্তু এই দিনের গল্প, এই রং, এই অনুভূতি, এই নীরবতা, এগুলো থেকে যাবে অনেক দূর পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যারিজোনা সিরিজের পরের পর্ব নিয়ে খুব শিগগিরই হাজির হব এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।